কাঁদছিস নাকি? না না, দাঁড়াতে পারছি না। আমি তো ভাবছি এখনই কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলাবি পূজার এখানে কি হচ্ছে? পূজা লেন্স কান্নাকাটি কেন করবো? তো নতুন চোখ, মানে সরি সুন্দর চোখ, তো লেন্স পরার দরকার কি? আমার জন্য একটা লেন্স এনেছিস? আরে এটা বৌদির কাছে ছিল। হ্যাঁ আমি লেন্স পরেছি, কোনোদিন আমার চোখ বন্ধ করে দিয়েছে আমার মেয়ে। একটা টাইমে কত লেন্স পরতাম আমি। হ্যাঁ ছেড়ে দিলে যা হয়। কান্নাকাটি করছে আমার বোনটা। মেকআপ চালু হয়ে গেছে আমার। তোমরা প্লিজ কেউ কমেন্ট করো না মুখে আটা ময়দা মাখছি। এই আটা ময়দার দাম অনেক, কিন্তু বাজারের আটা ময়দার দাম অনেক নয় বাবা। বাজারের আটা ময়দা মাখতে পারলে নিজেরাই খুশি হতাম, তাই না? এত টাকা খরচ করতে হতো না। তো যাই হোক, মেকআপ এখন শুরু হয়ে গেছে, দেখতে থাকো। আর যারা কমেন্ট করছো যদি মেকআপ করার পরেও ভালো লাগে না, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো নেগেটিভ কমেন্ট থেকে একটু দূরে থাকো। একটা অনুষ্ঠানের দিন হালকা পাতলা একটু মেকআপ করতেই হয়, এত ভিডিও এত ফটোজ ওঠে। মাথা যন্ত্রণা হয়ে ধরে গেছে। মাথায় মনে হচ্ছে এত বড় একটা বস্তা চাপা দিয়েছি। মাথায় তো এত যন্ত্রণা করছে। অ্যাট লাস্ট দেখো, এখনো লুকসটা ক্রিয়েট হয়নি। মেকআপ করার পর এরকম লাগছে। মেকআপ আর্টিস্টই দিইনি জানো, আমি পণ করেছি আমি মানে পূজার বিয়েতেও মেকআপ আর্টিস্ট হায়ার করবো না। এমনি সুন্দর সেজেছো। আরো সাজা যদি আমার বাড়ির আয়নাটা হতো, সেজে ফাটিয়ে দিত। অ্যাট লাস্ট আমার মেকআপ কমপ্লিট হয়েছে। এবার হচ্ছে সব থেকে আমার পছন্দের পার্ট, মানে সাজাগোজার মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট হচ্ছে জুয়েলারি। এই গয়না আমি যখন পরি আমার এত ভালো লাগে না পরতে। তো দেখো এক এক করে আমাকে সমস্ত গোল্ড জুয়েলারিগুলো পরানো হচ্ছে। আর আমার যে মেকআপ আর্টিস্ট তার সাথে আমি ডিসকাস করেছিলাম যে দুপুরে কি পরবো আর রাতে কি পরবো। তো আমাকে উনিই বললেন, পূজা তুমি যেহেতু রাতে সমস্ত পিওর গোল্ড পরছো, তো দুপুরবেলা একটু অন্য কালারের অন্য কিছু ট্রাই করো, স্টোন হোক বা অন্য কিছু। তো আমি তখন ওনাকে বললাম যে দিদি আমাকে গোল্ড তো পরতেই হবে, তো সেক্ষেত্রে আমি এক কাজ করছি, আমার যে পার্ল সেট আছে আর তোমরা এগুলো যা দেখছো সমস্তটাই কিন্তু পার্লের সাথে গোল্ডের সেট, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো পুঁতি নয়। তো আমি দিদিকে সেটাই বললাম যে তাহলে আমি এক কাজ করি, আমি আমার সমস্ত পার্ল আর গোল্ড মানে পার্লের সাথে যে গোল্ডের সেটগুলো আছে সেগুলোই পরি। এই দেখো এই মানতাসাটা আমার ভীষণ একটা শখের মানতাসা, তোমরা এর আগেও আমাকে দেখেছো এই মানতাসাটা পরতে। তার সাথে সাথে গলার এই চোকার আর কানের দুলটা এটা আমার নতুন। আর তার সাথে যে লম্বা মানে লম্বা যে সীতাহারটা দেখছো সেটাও আমার ভীষণ পছন্দের একটা সীতাহার। তো সবটাই পার্লের সেট দুপুরবেলা পরেছিলাম, আর রাত্রে পরেছিলাম পিওর গোল্ডের সেট। তো রাত্রের লুকসটা দেখার আগে তোমরা আমাকে বলো আমাকে দুপুরের লুকসটাই কেমন লাগছে। লুকসটা পুরোপুরি আমার মনের মতন হয়েছিল, একদম সুন্দর সাজিয়েছিল আমাকে। কোনোরকম কোনো হেভি মেকআপ মনে হচ্ছিল না, একদম ন্যাচারালের উপর ছিল। তো এখন দেখো ওদিকে স্বর্ণজিতের আশীর্বাদ শুরু হয়ে গেছে আর আমি ওপরে উঠে আমাদের ঘরে ঢুকে গেলাম। আর এদিকে স্বর্ণজিৎ আশীর্বাদে বসে কতটা খুশি আর এক্সাইটেড দেখো। আশীর্বাদে কে কি দিল সমস্ত ভিডিও এক এক করে পেজে আপলোড হবে, সবাই শুধু পেজটা ইমিডিয়েট ফলো করে রাখো। সবাইকে